আমি একজন অদক্ষ লোক, যে কখনোই প্লেনে উঠেও নাই, চালায়ও নাই। এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর। আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড় করে তৈরি করি, সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব। তো তারপরে সেটাকে যদি আরও ডেভেলপ করা যায়, সেটা কমার্শিয়ালে নেওয়াও সম্ভব। তো আমি আশা করব যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না দেয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, বিশেষ করে ফায়ার অ্যালার্মের কাজ করি, ফায়ার অ্যালার্ম সেন্সরের কাজ করি। আপনারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের অফিস, আদালত, গার্মেন্টস এগুলোতে ফায়ার অ্যালার্মের কাজ করি। আর পাশাপাশি এই প্লেনটা তৈরি করেছি। আচ্ছা, এটা আমার টোটাল 3 বছর গবেষণা করতে হয়েছে। তারপর এটার কাজ শুরু করি, এটা করতে 1 বছর, টোটাল 4 বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার, তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 4 বছরে। এটাতে আমি অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করছি। যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি। আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র 13,000 টাকা দিয়ে একটা পানির পাম্পের 7 গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি। এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকেও ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান, সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই 50 ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয়, সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানো আর কি। ওনার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারিভাবে আমাদের করণীয় থাকে, সেগুলো আমরা অবশ্যই করব। তবে এটা একটা খুবই কারিগরি বিষয়, এইখানে অনেক ধরনের বিষয় আছে। বিশেষ করে আপনারা জানেন এই যে ইঞ্জিনের বিষয় আছে, এভিওনিক্সের বিষয় আছে, সেন্সরের বিষয় আছে, এই ধরনের টেকনিক্যাল বিষয় আসলে এই লাইনে যারা গবেষণা করে, পড়াশোনা করে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই লাইনে কাজ করে, ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এটা আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব হবে। Şey video, ne yapıyor? Video, ne bak.